সকালবেলা তাড়াতাড়ি উঠে স্নান করে রেডি হয়ে গেছিলাম, যেহেতু আজকে ছিল সরস্বতী পুজো। তো যাই হোক, মেয়েকে হাতে খড়ি দেওয়ার আজকে কথা ছিল। তো তিনজনে মিলে রেডি হয়ে সোজা বেরিয়ে গেলাম হাতে খড়ি দেওয়ার জন্য। তো পাড়াতে একটা পুজো হয়েছিল, তো ওখানে সোজা চলে গেলাম। তারপর মেয়েকে হাতে খড়ি টড়ি দিয়ে, যাই হোক আমার মেয়ে তো বিশাল আনন্দতে ছিল যে ও লিখছিল বলে। তো চলে গেলাম পেট্রোল পাম্প থেকে তেল ফেল পরে বাড়ি চললাম। যে বাড়িতে এসে দেখি যে তোমার দাদাভাই বলছে যে তোমাদের একটা গিফট আছে। আমি বললাম যে কী গিফট? তো বললো দেখো যে কী গিফট আছে। দেখার পরে দেখলাম যে আমার জন্য সুন্দর একটা গিফট এনেছে। আজকে সরস্বতী পুজোর সঙ্গে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। তো যাই হোক, গিফটটা পেয়ে আমি খুব খুশি হয়েছিলাম। আর তারপরে আবার রেডিমেডি হয়ে আবার বেরিয়ে গেছিলাম আমরা সন্ধ্যাবেলাতে তিনজন মিলে ঘুরতে। আর দিয়ে সোজা চলে গেলাম মায়ের বাড়ি যাওয়ার পরে রাস্তাতে এত ঠাকুর হয়েছিল আর এত জিয়ন্ত সরস্বতী, বাবা কি বলবো। যাই হোক, দেখতে দেখতে চলে গেলাম মায়ের বাড়ি। আর মায়ের বাড়িতে দেখো আমার সোনা মা আর ওর পাপা হাতে দুজনে মিলে ঢুকছে। মায়ের বাড়িতে একটু বসে টসে আবার বেরিয়ে আবার দুটো ঠাকুর দেখে নিলাম। তারপর আমার বোনরা পুজো করেছে সন্ধ্যা, ওখানটা চলে গেলাম। আর দেখো আমাদের লুক, একটু কমেন্ট করে বলো তো যে আমাদের দুজনকে কেমন লাগছে, বলতে ভুলো না কিন্তু। আর তোমরাও কে কী পড়েছিলে সরস্বতী পুজোর দিন সেটাও কমেন্ট করে বলো। এই দেখো ঠাকুরটা খুব সুন্দর। আর রাত্রির বেলাতে যে এত বড় একটা সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করছিল আমি ভাবতে পারিনি। আমি এই সারপ্রাইজটা পেয়ে সত্যি খুব খুশি হয়েছিলাম যে একটা বিবাহিত মেয়ের জীবনেও যে তার হাজব্যান্ড এতটা করে, এটা ভাবার বাইরে। তো যাই হোক, আমার হাজব্যান্ড আমার জন্য অনেক কিছু করেছে আর আমি এই গিফটটা পেয়ে অনেক 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 খুশি। আমি যা খুশি যে আজকে বলার বাইরে। আমি ভাবতে পারিনি যে আমার জন্য রাত্রিবেলাতে এই সারপ্রাইজটা ছিল। চলো, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।